সবাইকে রিয়েটিভ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি শুরু করতে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের 13তম পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম ডটস টুলের কাজ কিভাবে করে। আজকে আমরা দেখব এখানে হরিজন্টাল টাইপ টুলের কাজটা কী। তো প্রথমে আমি একটা ফাইল থেকে নিউতে ক্লিক করে একটা ডকুমেন্ট ওপেন করব। এখানে আমরা ডকুমেন্ট টাইটেল দিতে পারি। সাপোজ আমি দিলাম হচ্ছে আমার নামই দিলাম জেরি। এখানে কতটুকু চাচ্ছি আমি ওয়ার্ড হাইট আমার পেজের, এখানে দিলাম আমি 10 আর এখানে দিলাম 8। এখানে আমরা এটা বাড়িয়ে দিতে পারি বা 72 থাকতে পারে। 300 দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দিলাম, দেন ওকে। আচ্ছা, আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। তারপর আমরা যেটা করব, আমরা এখান থেকে হরিজন্টাল টাইপ টুলটা সিলেক্ট করব। হরিজন্টাল টাইপ টুলটা কি? আসলে টাইপ টুল হচ্ছে টাইপ করার জন্য বা কোনো কিছু লেখার জন্য। তো এখানে কিছু কিছু অপশন আছে, যেমন আমি এখানে লিখতে পারি, কি লিখব, আমার নামটাই লিখি JERRY। আচ্ছা, এখানে আমার নাম লিখলাম। এখন নামটাকে আমি যদি বড় করতে যাই তাহলে আমাকে যেটা করতে হবে, এখান থেকে সেট দ্য ফন্ট সাইজ, এখান থেকে আমাকে এটা বাড়াইতে হবে। যদি আরও বড় করতে চাই তাহলে এখানে লেখা দিতে হবে হচ্ছে, সাপোজ আমি 150 দিলাম, 150 লিখে এই জায়গায় সেট করলাম। আচ্ছা, তারপরে যদি আমার এখানে 3টা অপশন আছে, মিডিয়াম, আচ্ছা বোল্ড, তারপরে হচ্ছে আচ্ছা বোল্ড অবলিক ইউ। এখন আমার যেটা ইচ্ছা আমি সেটা দিতে পারি। সাপোজ আমি বোল্ড দিলাম, একটা বোল্ডই আছে। এখান থেকে আমার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, যে মূলত আমি কি ফন্ট স্টাইল চাচ্ছি, এখান থেকে আমার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি আমি। আচ্ছা, এটা দিলাম। তারপর যদি আমি এটাকে কালার করতে চাই, আমার এই লেখাটাকে কালার করতে চাই, তাহলে আমি ইচ্ছা করলে আগেও এখান থেকে কালার সিলেক্ট করতে পারতাম। এখান থেকে কালার সেট ফর ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করতে পারতাম, কিন্তু আমি লেখার পরেই করছি বোঝানোর জন্য। তাহলে এই জায়গায় আমি কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করে এখানে যে কোনো কালার দিতে পারি। আমি এখান থেকে সিলেক্ট করতে হবে, যে কোনো কালার আমি দিতে পারি। সাপোজ এটা দিলাম, দেন আমার এই কালারটা চলে আসছে। আচ্ছা, তারপর যেটা করব, আমরা ঠিক MS ওয়ার্ডের মতোই যে এটাকে ইউজ করতে পারি। তারপর এই লেখাটাকে, জেরি লেখাটাকে, এটা যদি আমরা এখানে মিডিলে চাই মিডিলে আনতে পারি, অথবা যদি সাইডে চাই সাইডে নিতে পারি, লেফট রাইট এরকম করে MS ওয়ার্ডের মতোই ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে টাইপ টুলের আরও যে অপশনগুলি আছে, এখানে হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যালটা কি আমরা দেখব। ভার্টিক্যালটা হচ্ছে লম্বালম্বি, যেমন এখানে টাইপ করতে পারি, ভার্টিক্যালটা হচ্ছে লম্বালম্বি টাইপ করার জন্য। লম্বালম্বি টাইপ করার জন্য আমরা ভার্টিক্যালটা ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, আমরা যদি ফাইল থেকে ওপেনে গিয়ে একটা ছবি নিয়ে আসি এই জায়গায়। সাপোজ আমি এই ছবিটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এরকম আপনারাও লিখতে পারেন, যে কোনো ছবির সাথে নাম অ্যাড করতে পারেন। তাহলে এই জায়গা থেকে আমার সিলেক্ট করতে হবে যেটা, যদি আমি ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করি তাহলে
এখানে সিলেক্ট করতে হবে। আমি আসলে এই মডেলের নাম জানি না, তো আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। কি নাম দেওয়া যায়? আচ্ছা, দিলাম একটা। এটাকে একটু ছোট করে দিই। এখানে লিখলাম হচ্ছে রাত্রি। তারপর এটাকে আরেকটু ছোট করার প্রয়োজন, একটু ছোট না করলে ভালো লাগবে না। আচ্ছা, মোটামুটি এটাই লিখলাম আমি। এটাকে এই সাইডে আমরা সেট আপ করে দিতে পারি। তো এইভাবে আপনি আপনার ছবির পাশে আপনার নাম অ্যাড করতে পারেন। তো আজকের মতো আমার টিউটোরিয়াল এখানে শেষ করছি। আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ।